আচ্ছা, মাফ করবেন, অডিওটা করার সময় যে যন্ত্র সেটা কোনো কারণে লাগাতে ভুলে গেছি। তো আরেকবারের অন্তত একবার সম্প্রচারটা করি। আপনারা একটু থাকুন প্লিজ। আপনাদের পরিজন কিভাবে প্রতারিত হয়েছে সেটা আরেকবার রিপিট করে দিই দয়া করে। আপনারা জুড়তে থাকুন, সঙ্গে থাকুন, কারণ ইস্যুটা সেন্সিটিভ। আমি শুরুই করেছিলাম যে আগের বারটা, এবার আমি আবার বলছি যে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছিলেন যে মৌসুম বদল রায়, তো তার সঙ্গে বলছেন যে मौसम धीरे धीरे बदल रहा है। तो मैं ऐड करता हूँ যে मौसम भागीरथी के पार में जरूर बदलेगा, आपके माध्यम से बदलेगा। शुभेंदु बाबू, ये बात सही है। আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে যে সমস্ত তথ্য পরিবেশন করি সেগুলো অবশ্যই রেলিভেন্ট থাকে এবং আমি তথ্য নিয়ে পরিবেশন করি। এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর যেটা খুব বিখ্যাত, সেখান থেকে দুর্নীতিটা ওপেন হয়েছে। এই হচ্ছে দুর্নীতির কাগজ। আগেই আমি দেখাচ্ছিলাম, আরেকবার রিপিট করলাম যাতে অনেকে শুনতে পাননি, আমাকে লিখেছেন যে আওয়াজ শোনা যায়নি। স্বাভাবিক, তার জন্য আমাকে মার্জনা করবেন, কিন্তু দুর্নীতি হয়েছে, পয়সা খেয়েছে। এবং এই ফেক দুর্নীতির ক্ষেত্রে এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের নাম কিন্তু জড়িয়ে আসছে, শোনা যাচ্ছে অভিযোগ আকারে। বিভিন্ন মানুষ অভিযোগ করছেন 2020 সাল থেকে ধামাচাপা পড়েছিল। আপনি সে সময় দল ত্যাগ করার পরিকল্পনার মধ্যে ছিলেন, কারণ যখন হয়েছে তখন আপনি প্রায় ছেড়ে দেওয়ার মুখে। শুভেন্দুবাবু, আপনি জলসম্পদ এবং ইরিগেশন ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন, তাই আপনার সেই পুরনো ডিপার্টমেন্টের দুর্নীতি এবং তার সঙ্গে ফিশারি ডিপার্টমেন্টের দুর্নীতি হয়েছে। এখানে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জলসম্পদ ভবন, ব্লক BF, সেক্টর 1, সল্টলেক সিটি, কলকাতা 91। এখানে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, নাম হচ্ছে আনোয়ার হোসেন, রাকিম শেখ, জয়রামপুর, রাজাপাড়া, জঙ্গিপুর। এখানে গ্রুপ ডি পোস্টে 4900 থেকে 16200 বেসিক দেখানো হয়েছে। এবং প্রিন্সিপাল সেক্রেটারি সই জাল, এই যে প্রিন্সিপাল সেক্রেটারি এই যে সই জাল, স্ট্যাম্পটাও জাল। আমার আশা এবং আমার দাবি হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনি এতে তদন্ত করবেন, নিশ্চয়ই করবেন। আর এই দুর্নীতিতে প্রায় 50 থেকে 70 কোটি টাকা অভিযোগ আমার কাছে অন্তত এসছে। এখন শুধুমাত্র জঙ্গিপুরের মধ্যে সীমাবদ্ধ ছিলেন নয়, এবং তৎকালীন এই ঘটনার সময় মৎস্যমন্ত্রী ছিলেন চন্দ্রনাথ সিনহা। তিনি এখন সাধু সাজলে হবে না, তিনি নব্য তৃণমূলে গেছেন, ঠিক আছে, কিন্তু SSC চাকরি দুর্নীতিতে তার নাম জড়িয়েছে। তিনি সেই সময় মন্ত্রী ছিলেন, এ প্রশ্ন সেই সময় আমি করেওছিলাম। তারপর পরবর্তীকালে ডক্টর সোমেন মহাপাত্র, তিনিও মন্ত্রী ছিলেন, তাকেও প্রশ্ন করেছিলাম। তিনি বলছেন ভুয়ো, ফেক। দেখ, কবেকার ঘি এখন শুনে লাভ নেই। শুভেন্দুবাবু, मौसम बदल रहा है, मौसम बदलना चाहिए। আমি বলছি যে मौसम धीरे धीरे बदल रहा है, वो कान के पास से निकल रहा है। আপনি একদম ঘেঁটি পর্যন্ত ধরুন, মাথা পর্যন্ত ধরুন, দেখবেন অনেকটাই বেরিয়ে আসবে। এবং জঙ্গিপুরের পাশে রঘুনাথগঞ্জ, সেখানেও দুর্নীতি আছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং হচ্ছে যে সব থেকে যেটা মজার ব্যাপার, এরা এতটাই চিটার, এরা হচ্ছে বেসিকটা বানিয়েছে 4958,000। এই যে কাগজ তো দেখাচ্ছে আপনাদের, বেসিক 4900, পারানাম 5800, 58,800, HRA 1700, 20,400, পারানাম, কনভেন্স অ্যালাউন্স 2000, 24,000 বছরে, মেডিকেল 2100 বছরে, 25,200, স্ট্যাটিউটরি বোনাস 2700, 32,400। এই কে বানিয়েছে এই লিস্টটা কে বানিয়ে? তাহলে ডিপার্টমেন্টের মধ্যে কোনো কুকুর বসা ছিল? তদন্ত হোক। সেই সময় ওই ডিপার্টমেন্টে কারা কারা অফিসার দায়িত্ব ছিল, কারা কারা এর মধ্যে ইনভলভমেন্ট আছে, সেটা তদন্ত শুভেন্দু আপনি করলে একদম পরিষ্কার হয়ে যাবে। এবং এদেরকে আপনার মাধ্যমে, আমি তো বলতে পারি না, বিচার ব্যবস্থা আমার কাজ নয় বলা, আইন সম্পর্কে আমার কোনো মতামত নেই। আমার কাজ পরিষ্কার হচ্ছে একদম গোবর দিয়ে ল্যাপা দেওয়া, যাতে মহামাছিটা গ্রামে দেয়, যাতে করে পোকাচোকা না বসে। আর শহর হচ্ছে মানুষ, মহিলারা ডিটারজেন্ট দেন যাতে পোকা টোকা না আসে। আপনি ডিটারজেন্ট হোক আর গোবর হোক, দুটোকে দিন, দেখবেন ভুরভুরি খাবে। এই ভুরভুরি খেলে দেখবেন সব বেরিয়ে আসবেন, বললাম ভুরভুরি জাম যাকে বলা হয়, ভুরভুরি জাম। আপনি ভুরভুরি জাম করার মাস্টারমশাই, আপনার কাছে খবর আছে
যদি না থাকে আপনি আপনার জেলা শাসকের মাধ্যমে আপনি অবশ্যই আমাকে বলবেন, আমি কাগজ আপনাকে দেবো। আমি আপনাকে বলছি যে সুতি, ঔরঙ্গাবাদ, শামশেরগঞ্জ, ফারাক্কা, বৈষ্ণবনগর, মালদা টাউন, মালতীপুর, রতুয়া সর্বত্র র্যাকেট কাজ করেছে, সিন্ডিকেট কাজ করেছে এবং জঙ্গিপুরে কিছু প্রধান উপপ্রধান তারা ইনভলভমেন্ট আছে, তারা চাকরি নামে টাকা তুলেছে। দেখুন, যে কোনো পরিবার, মধ্যবিত্ত পরিবার তার চাইবে তার ছেলে মেয়ে চাকরিটা পাক, স্বাভাবিক। তখন কি হয়, ঘটি বাটি চাটি বিক্রি করে তার ছেলে চাকরির জন্য এই দালালদের কাছে গিয়ে টাকাটা দেয়। আর যেহেতু মন্ত্রী, তার কিছু বলার নেই, উইথ কনভয় পাইলট চাইতে গেলে চমকাতো, দেখে নেবো, বুঝে নেবো। আজকে তিনি তো কি অবস্থায়। তাই শুভেন্দুবাবু, আপনি বলছেন যে হাওয়া বদল रहा है, हाँ जी हवा जोर से बदल रहा है, সাইক্লোন আনে वाला है। এই সাইক্লোন যখন ভাগীরথীর পারে আসছে, আপনি তদন্ত করালে পরিষ্কার হয়ে যাবে এবং বহু মানুষ মুখ খুলে দেবে। এর মধ্যে ছেলে কান্দিতে এক সাধু বাবা ছিল, বাবা বলা হতো, বাবা, তিনি এই দুর্নীতির ছেলে টাকা তুলতেন, অভিযোগ আছে, এটা খর্দা পর্যন্ত লিঙ্ক আছে। খর্দা একজন কিং পিং ছিল। এগুলো মোটামুটি আমার কাছে 2020 সাল থেকে ছিল, আমি পালকে রেখে দিয়েছিলাম উপরে, যাতে যত্ন করে মা মাসিরা বলতো সবসময় একটু এক মুঠো চাল তুলে রাখতে হয়, পরে কাজে লাগতে পারে। দেখুন, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আমি বার করার সাহস পেয়েছি, আমি এগুলো ওপেন করছি। আপনি বাকিটা দেখুন, চোর কারা, দুর্নীতিগ্রস্ত কারা, পয়সা খেয়েছে কারা, চাকরি গেল কাদের, কিভাবে এর চাকরিটা হলো, কি করে সরকারের অ্যাপয়েন্টমেন্ট লেটার ফেক হয়েছে এবং তারা জয়েন করতে গেছিল, তাদেরকে অ্যারেস্ট হয়েছে। পুরনো সিজার লিস্ট ঘাটতে পরিষ্কার হবে, ডিপার্টমেন্টে প্রসিডিং করেন। আপনার ইরিগেশন ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, ডেটটা বলে দিই, 20-10-2020, এস ব্যানার্জি প্রিন্সিপাল সেক্রেটারি। খবর নিন তিনি সেই সময় এই নামে কোনো প্রিন্সিপাল সেক্রেটারি ছিল কিনা। আপনি খবর নিন যে ফিশারি ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 31 জিএন ব্লক, সেক্টর 5, সল্টলেক সিটি, কলকাতা 791। এখানেও খবর নিন, ঘাবলা আছে। রবীন্দ্রনাথ শীল, হীরেন্দ্রনাথ শীল তার বাবার নাম, গভর্নমেন্ট কলোনি, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। এই যে বললাম, হ্যাঁ, গুরুবাজারে ছিল সর্বরাজ্য রঘুনাথগঞ্জ। সে আবার বড় বড় কথা বলছে এখন ওখানকার এমএলএ, নব্য তৃণমূল হয়েছে। জয়নিং লেটার অফ ইউর সিলেকশন ইন গ্রুপ, কে সিলেকশন করেছে এর অথরিটিকে, কে প্রিন্সিপাল সেক্রেটারি, তার নাম কি। এখানে দেখাচ্ছে 19/11/2020, আপনি তখন দল ছেড়ে দেওয়ার মুখে। তাহলে এখানে হচ্ছে পরিষ্কার স্কেল লিখে দেওয়া হচ্ছে যে 4,900 থেকে 16,020। আচ্ছা, মেমো নাম্বার বলছে, মেমো নাম্বারটাও ফেক, ফলস, ফেব্রিকেটেড, মিস অ্যাপ্রোপ্রিয়েট এবং হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, ডেট অফ বার্থ, রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এসব নিয়ে নিই নাকি চাকরি হয়ে যাবে। তাহলে ভাবুন, চাকরি পিছু 5 লাখ, 7 লাখ, 10 লাখ করে কিছু গ্রুপ ডির ক্ষেত্রে সেই টাকার পরিমাণটা কত হতে পারে। আমি আপনাকে বলছি, এই যদি ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এবং হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজে জঙ্গিপুরে যে দুর্নীতি হয়েছে, এই মাস্টার মাইন্ড হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন, তাহলে আপনার হচ্ছে ব্যাংক থেকে আপনাকে মেশিন আনতে হবে টাকা করার জন্য। তার এগেনস্টে তো ইনকাম ট্যাক্স হয়েছে তো, কিন্তু এই যে দুর্নীতিরা ধামাচাপা পড়েছিল, বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, আমি বহুবার পড়েও ছিলাম, কিন্তু লাভ হয়নি কিছু। তাই আমি বলছি যে মুর্শিদাবাদের মতো গুরুত্বপূর্ণ জেলায় এই চাকরি দুর্নীতির র্যাকেট, এসএসসি ছেড়ে দিন, দমকল ছেড়ে দিন, পুলিশ ছেড়ে দিন, এই যে ডিপার্টমেন্টাল দুর্নীতি, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ অ্যান্ড ফিশারিজ, এই তদন্ত হোক। এবং আপনি শুভেন্দুবাবু যদি চান প্রশাসনিকভাবে, আপনি সিআইডিকে নামিয়ে তদন্ত করান, গ্রাম টু গ্রাম ঘোরান। আর যদি কাগজ চান দিয়ে দেবো। আর আপনার সঙ্গে সম্পর্ক আছে, যাই হোক, আপনি আমার নাম্বার জানেন, আর আপনার নাম্বারও আমি জানি। হোয়াটসঅ্যাপে যদি চান দিয়ে দিতে পারি, বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থ্রু বলবেন, আমি দিয়ে দেবো। পুলিশ পাঠাবেন না, পুলিশ দেখলে একটু ভয় লেগে যাবে এলাকার মানুষের। কিন্তু আমি চাই আমি আপনার পাশে রয়েছি দুর্নীতির প্রশ্ন। এই পয়সা কারা কারা খেয়েছে এই সমস্ত গলা পর্যন্ত বার করা হোক। আপনি এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনি লক্ষ্যে চমকে দুর্নীতি করেছেন কোটি কোটি টাকা। দিল্লি, বম্বেতে এদের আবাসন রয়েছে, লন্ডনে রয়েছে। এত টাকা এলো কোথা থেকে? কেউ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত, তার সঙ্গে ওনারা আগে ইলিগাল কারণে সংযুক্ত ছিল। তাহলে গ্রামের গরিব, খেটে খাওয়া, প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষ, তাদের পরিবার, ছেলে মেয়েরা চাকরি পাক, মা বাবা চায়, সেটা দিতে গিয়ে তাদের কিছু টাকা গেছে,
সব গেছে, সম্পদ গেছে, টাকা চাইতে গেছে, মার খেয়েছে। আপনি এফআইআর করিয়ে প্রসিডিংস আপনার জানা আছে, আপনি তো এক্সপার্ট মানুষ, কিভাবে করাবেন। এই বিরাট দুর্নীতি হয়েছে। আমি রাফলি বলছি 50-60 কোটি টাকা। এটা কান টানলে মাথা আসবে। দেখুন, অনেক বড় দুর্নীতি হয়ে, স্ক্যাম ওপেন হয়ে যেতে পারে। আজকে আমি স্ক্যামটা বললাম, ওপেনই করলাম, কাগজপত্র হাতে নিয়ে বলছি, আবার বলছি, যদি চান ওখানে আপনি কান্দির যে প্রাক্তন এমএলএ তাকে জিজ্ঞেস করবেন, জানি না যে প্রাক্তন কিনা, ওকে ধরবেন, জিজ্ঞেস করবেন। ওখানে এক বাবা আছে, সাধু বাবা, তাকে ধরবেন। জাকির হোসেনকে জিজ্ঞেস করবেন, তার ওখানে তার সাগরেদা ছিল, জিজ্ঞেস করুন। আপনার মেশিনারি আছে, আপনি ওই জেলায় একসময় অবজারভার ছিলেন, আপনি প্রত্যেকটি ঘটনা আপনার নজরে আছে এবং কানে আছে, আপনি অত্যন্ত সেন্সিটিভ। তাই আপনার কান পরিষ্কার, আর আমারও মুখ পরিষ্কার। কান পরিষ্কার, মুখ পরিষ্কার, পরিষ্কার বলছি। আর যদি তদন্ত হয়, তাহলে কিছু গরিব ছেলেমেয়েরা তারা এই দুর্নীতির যে ঘটনা, সেখান থেকে তাদের কিছু উদ্ধার হলে, টাকা পয়সা যে উদ্ধার হয়, সেটা নিশ্চয়ই আপনি দেখবেন। কিন্তু এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার এই দুর্নীতিটা হয়েছে, তারা মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিয়েছেন। এটা প্রশ্রয় দিয়েছেন বলে এই ধরনের এই তালেবররা বিধায়কের নাম কলঙ্কিত করেছে। তারা প্রাক্তন মন্ত্রী ছিল, তারা কলঙ্কিত করেছে, স্ট্যাম্প প্যাড ইউজ করেছেন, পাওয়ার দেখিয়েছেন, পাওয়ার অফ এক্সারসাইজ করিয়ে এই সমস্ত দুর্নীতি হয়েছে। একে কোনোভাবে, এই দুর্নীতি কোনোভাবে ছাড়া যাবে না। এটা আমার মনে হয়েছে, বাকিটা আপনার ব্যাপার। তাই দেখা হবে, খোলা মাঠেই দেখা হবে। আমি চাই মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, ইংলিশ বাজার, রতুয়া, এই সমস্ত জায়গাতেই চাকরি দুর্নীতি, যে বিশেষ ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ অ্যান্ড ফিশারি ডিপার্টমেন্টে কত টাকা উঠেছে, টাকার ভাগ কারা খেয়েছে, কোথায় কোথায় পেয়েছে, কে কীভাবে দিয়েছে, সবটা তদন্ত হোক, তাহলে পরিষ্কার হবে। কারণ জিরো টলারেন্স নীতি আপনাদের, এই জিরো টলারেন্স নীতিতে, কারণ আপনি অন্নপূর্ণা ভান্ডার সহ বাকি টাকা দিচ্ছেন, সরকারের কোষাগার কার্যত খালি, 8,00,000 কোটি টাকা দেনা। তাহলে এই চোরেরা, অন্তত দুর্নীতিগ্রস্তরা, তারা দুর্নীতি করেছে, এদের তো টানা হবে, টানলে টাকাটা বেরিয়ে আসবে। সেটা আপনি ট্রেজারিতে রাখুন, সেখান থেকে আপনার সুদ হবে, সেই সুদ থেকে আপনি মানুষের পরিষেবার কাজে লাগান, আমি আপনার পাশে রয়েছি। দেখুন, এই সমস্ত দুর্নীতি ওপেন করতে গেলে বুকের খাঁচা লাগে, দম লাগে, দম, যেটা আপনার মধ্যে আছে। আর আমি তো বরাবরই বলে আসি, বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমি আছি, আপনাকে দেখে উজ্জীবিত হচ্ছি, উৎসাহিত হচ্ছি, এবং আমি সমর্থন পাবেন এই গোটা ঘটনা দুর্নীতির ক্ষেত্রে। মালদা, মুর্শিদাবাদে পুরো টিম নামিয়ে দিন আপনি। দেখুন, তদন্ত করলে পুরো মেঘ পরিষ্কার হয়ে যাবে, বৃষ্টিও পড়তে পারে। আশা করব সেই পরিবাররা তাকিয়ে আছে আপনার দিকে, আপনি তদন্ত করান এই দুটো ডিপার্টমেন্টে কীভাবে দুর্নীতি, ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার কীভাবে হয়েছে, এর ক্রেডেন্সিয়াল কে নেবে, তার দায়িত্ব কে নিয়েছিল, এই সমস্ত আপনি খুঁজে বার করুন। নমস্কার, আমি নয়ন রায়। আপনারা কমেন্টস করুন, যদি এরকম দুর্নীতি কোথাও পান, ইনবক্সে দিতে পারেন। আমরা আপনাদের নাম গোপন রাখবো, উচিত গোপন রাখা, নিরাপত্তার স্বার্থে। আমি সংবাদ করবো এবং মুখ্যমন্ত্রীকে আমি নিশ্চয়ই এটা বলবো, সংবাদের মাধ্যমেই বলবো। আমি তো ফোনে বলতে পারি না, ফোনে বলা উচিত না। সাংবাদিকের কাজ সংবাদটা করা, সেটা করব। বাকি অপেক্ষা করুন, দেখতে থাকুন এই দুর্নীতির, মালদা মুর্শিদাবাদের দুর্নীতি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কীভাবে তদন্ত করান, সেটা সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আজ বললে কাল তো হবে না, এটা প্রসিডিওর, সরকার 1 মাস এখনো হয়নি, মানে মুখ্যমন্ত্রীর শপথটা বলছি। নমস্কার নয়।